আমি দেড়ো সুপ্রিয় দর্শক, এই যে আমি চলে আসলাম একদম নদীর কাছে। এটা হচ্ছে আমাদের কংস নদী। তো কংস নদীর পারে মানুষ কিভাবে জাল দিয়ে মাছ ধরে ওই দৃশ্যটা আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আমার সাথে চলুন দেখি। আসসালামু আলাইকুম। আপনি এই জাল দিয়ে কি মাছ ধরেন কাকা? ছোট ছোট মাছ ধরে না? তো এটা থেকে আপনি কি করতেছেন? এগুলো কি উঠাইতেছেন? জুম করো। ও ওই যে এক ধরনের লাগে গেছে, এটা উঠাইতে হয় না? এটা পরিষ্কার করতে হয়। ও আচ্ছা আচ্ছা, উনি কি হয় আপনার নাতি? বেল হইছ? ও নাতি বেল হইছে না? আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন জালটা রেডি হচ্ছে। এটা কি যে নদীর মাঝখানে পাতবেন নাকি? বিলের কিনারে না? আচ্ছা আচ্ছা, তো আসেন দেখি। এখানে একজন মুরব্বী জাল দিয়ে মাছ ধরতেছে। আসসালামু আলাইকুম কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ, যাই হোক কাকা, মাছ কেমন উঠে? মোটামুটি উঠে তো। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে কংস নদী। আর কংস নদীতে জাল ফেলে বসে আছেন। আপনার বয়স কত হবে? এই 65 বছরের ঊর্ধ্বে একজন বয়স্ক মানুষ। উনি আসলে এটা আমাদের এলাকায় বলে এটাকে ছিপ জাল। তো এই ছিপ জাল দিয়ে মাছ ধরতেছে। তো ওই ওনার মাছ ধরা কেমন বা কী আসে বিষয়, এই বিষয় নিয়ে একটু কথা বলতেছি। যাই হোক, জালটা একটু টান দেন দেখি দর্শকের উদ্দেশ্যে। দেখি দর্শকে কি দেখতে পাই, আমরা কি দেখতে পাই। জালটা বাইজে গেছে রে, বড় একটা মাছ ছিল মনে হয় রে। বড় মাছ ফাল দিল। যাই হোক, সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে জালটা টান দিচ্ছে মুরব্বী। অসাধারণ একটা দৃশ্য। মাছ কোথায়? ও শিট, আরে কাকু মাছ দেয় জানলাম না রে। মানে জোরটা তো গেছে কাকু। তোমার ব্যাগটা একটু দিবা, একটু জাস্ট একটু দেখাইতাম দর্শককে মাছটা।